হ্যালো ফ্রেন্ডস, আমি অপর্ণাস ফুড স্টেশনে সবাইকে স্বাগত। আজকে একটা সুন্দর ছোট্ট হ্যারি পটার থিমের কেকের ওপর একটা ট্রেন্ডিং ফায়ার কেক, এই কেকটার নাম, সেই কেকটা নিয়ে আমি আজকে চলে এসেছি। দেখুন, ওপরে পেপার টপার আর কিছু ফ্লক্স বল আর ফন্ড্যান্টের বুকস আছে। 13 লেখাটাও কিন্তু ফন্ড্যান্ট দিয়ে করা। আর ওপর থেকে নিচ পর্যন্ত একটা ওয়্যারের উপর ফায়ার পেপার দিয়ে বসানো আছে। আর সামনে স্মাইল লেখা আছে। এই স্মাইল লেখাটা যখন বার্ন হয়ে যাবে, ভেতরে কিন্তু অরিজিনাল যে বার্থডে বয় যার নাম আছে সেটাই আসবে। এরকমই রিকোয়ারমেন্ট ছিল। আর কেকটার রিকোয়ারমেন্ট ছিল ফ্লেভার হচ্ছে বাটারস্কচ, কারণ ওনারা আমার থেকে অলওয়েজ বাটারস্কচ কেকটাই নিয়ে থাকেন। তো এবারেও তাই অর্ডার করেছিলেন। কেকটা আমি ক্রাম কোডটা দেখাইনি। আপনারা তো যারা কেক বানান রেগুলার ক্রাম কোড জানেন, এবং যত কম ক্রিমে কম ইয়েতে আপনি ক্রাম কোড করে ওভারনাইট রাখলেই ভালো হয়। আর কেকটা ফিনিশ করেছি আমি প্যালেট নাইফ দিয়ে কাজ করে ফিনিশ করার চেষ্টা করেছি। আমার প্যালেট নাইফে কিছু ক্ষেত্রে মনে হয় কি সুবিধা হয়, টল স্ক্র্যাপার থাকা ভালো। চেষ্টা করবো পরের বার টল স্ক্র্যাপার দিয়ে কাজ করা দেখাতে বা কাজ করতে। আর এইভাবে আমি প্যালেট নাইফ দিয়ে কাজটা করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম এই হাইটটাই রাখবো, কিন্তু টপার আর কিছু আরও এক্সারসাইজ বসানোর সময় এবং ফ্ল্যাশ যে ওয়্যারটা আমি বসিয়েছি, যেটা প্রথমেই দেখালাম, সেখানে আমার আরেকটু হাইটের দরকার ছিল। তো যার জন্য আমি মাথার উপরে আরেকটু টপ 4 ইঞ্চি একটা হাইট করলাম, এবং সেইটাও আমি কেকের ওপরেই ফিনিশ করেছি। দেখতে পাচ্ছেন পুরো কাজটাই আমি প্যালেট নাইফ দিয়েই কিন্তু টেনেছি। আপনারা রেগুলার বাড়িতে করলেও এবং প্যালেট নাইফের কিছু টেকনিক আছে, সেটা যদি জানতে চান বা শিখতে চান, অফলাইন অনলাইন ক্লাস করতে পারেন আমার সাথে, আমার কাছে। আর কাজটা কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন, কমেন্ট সেকশনে বলুন। আর সঙ্গে থাকুন, সাপোর্ট করুন আমার কাজের সাথে, এবং আমার চ্যানেলকে অপর্ণাস ফুড স্টেশনকে লাইক করুন অবশ্যই। এইভাবে আমি দেখুন পুরো কাজটাই কিন্তু প্যালেট নাইফেই করছি, এবং এইভাবে পুরো কাজটা আমি শেয়ার করেছি। আর পুরো কাজটা শেয়ার বলতে ডিটেলসটা যদি শেয়ার করতাম ভিডিওটা আরও লেন্দি হতো। কিছু পার্ট করে আমি ভিডিও করেছি, সেই জন্য আমি সেইভাবেই শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা নিশ্চয়ই কেকটার ফিনিশিং বা কেকটার কি হয়েছে, কেমন লাগছে, সেটা একটুখানি নিশ্চয়ই জানাবেন। আর এটা আমি এসি অন করে কাজ করেছি, কারণ টেম্পারেচার সেই দিনকে খুব হাই ছিল। তো যার জন্য হুইপড ক্রিমে কাজ করলে একটু ড্রাই হয়ে যায়, একটু ওয়াটার স্প্রে করে আমি সেটাকে ফিনিশ করেছি। এবং এর ওপরে আমি ডাবল বা স্টিক যেটা আমার বসাতে হবে, সেটা তো বসিয়ে এই যে মেজারমেন্ট করে জাস্ট কেটে নিয়ে আমি তার উপরে ডাবল 3টে বসিয়েছি। আর একটা এই বোর্ডটা বসিয়ে তার উপরে মিডল থেকে ওপরের টপ যেটা বলবো সেটা এর ওপরেই আমি ফিনিশ করলাম। তো এটা কিন্তু একটু বেশ কঠিন ব্যাপার ছিল। ফিনিশটা অনেক সময় বাইরে আলাদাভাবে, এই যখন 2 টিয়ার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ফিনিশটা আলাদাভাবে করে বসালেও হয়, এবং সেটা করলে আমার মনে হয় সেটা অনেক ইজি হয়। আমি এইভাবে বসেই ফিনিশ করে দিয়েছি, যেটা আমার সুবিধে হলো। আর পেপার টপার, ফটো পেপারে আমি এটাকে পেপার টপার করেছি, কারণ ফন্ড্যান্টে থাকবে না বলে ওয়েদারের জন্য। আর দেখুন, এই ছিল আমার প্ল্যান্টের রিয়াকশন। সবার ভালো লাগলো ভিডিওটা, প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন অপর্ণাস ফুড স্টেশনকে, আর জানান কেমন লাগলো। নমস্কার, ভালো থাকবেন।